গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনার তো কনিষ্ঠ পুত্র মারা গেছে তাই না? আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর এক কাজ করুন, আপনি বরং আপনার ছোট বৌমার সঙ্গে আপনার বড় ছেলে বিয়ে দিয়ে দিন। ও একটা বাচ্চা পাবে, আর তাছাড়া বাচ্চাটা একজন বাবা পাবে, আর আপনার বিধবা স্ত্রী পাবে একটা স্বামী। তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে গিনিকে মারতে যায়, কিন্তু মারে না। তখন গিনিকে বলে, চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তখন গিনি বলে, হ্যাঁ দূর হয়ে যাব, দূর হয়ে যাব আমি। তবে আমি যেটা বললাম যে আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব, ডিভোর্স দিয়ে দেবো। তারপরে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার ছোট বৌমার সঙ্গে আপনার বড় ছেলে বিয়ে দিয়ে দেবো, আমি বিয়ে দিয়ে দেবো। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না আমার ছোট ছেলে বেঁচে আছে। তখনই গিনি বলে, না আপনার ছোট ছেলে বেঁচে নেই, ওটা টিপের টিপের স্বামী, বুঝতে পেরেছেন? টিপের স্বামী সঞ্জয়। তখনই এই কথা শুনে গীতা অবাক হয়। তারপরে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, তোমার মতো মেয়ে আমি কোনোদিনও দেখিনি, নির্লজ্জ মেয়ে। তখন গিনি বলে, এই বস্তির সবার সামনে আমি দাঁড়িয়ে বলছি, আমি যদি আপনার ছোট বৌমার সঙ্গে আপনার বড় ছেলে বিয়ে না দিই না, তাহলে আমার নামও গিনি নই, আমি ডিভোর্স দেবো। এই বলে গিনি সেখান থেকে চলে যায়। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে আসলেই গীতাকে বলে, গীতা চলো। তখন গীতা বলে, আচ্ছা বাবা, আপনাদের বাড়িতে একটু পদ্মর থাকার জায়গা হবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, শুধু পদ্মর নয়, তোমারও জায়গা হবে, তবে শুধুমাত্র আমার ছেলের খাতিরে। তোমার উপর থেকে আমার ধারণা কিন্তু এখনো পাল্টায়নি, তাই আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য আমরা এক বাড়িতে থাকতেই পারি, শুধুমাত্র কেসের খাতিরে, কোনো শ্বশুর বৌমার দাবিতে নয়। তখন এই কথা শুনে গীতা অবাক হয়। ওইদিকে দেখা যাবে স্বস্তিক স্বস্তিক কফি খাচ্ছিল আর গীতার কথা ভাবছিল, আর অগ্নিজিৎ মুখার্জি মেহেকের কথা ভাবছিল। তখন বলে, কে গীতা এলএলবি, যে আমাকে স্বামী স্বামী বলে চিৎকার করলো? তার বাচ্চার বাবা নাকি আমি? আর কে অগ্নিজিৎ মুখার্জি, যে আমাকে তার সন্তান বলল? আর মেহেক, মেহেকই বা আমাকে ছোটদা ছোটদা কেন বললো? আমি তো কিছু বুঝতে পারছি না, কে আমি? আমি তো শুধুমাত্র টিপের স্বামী, আমি তো শুধুমাত্র টিপকে ভালোবাসি। তাহলে এসব কি হচ্ছে আমার সঙ্গে, কেন এসব হচ্ছে? তখন টিপ বলে, দেখো সঞ্জয়, তোমাকে না এসব কিছু ভাবতে হবে না, তুমি এসব কিছু ভেবো না, তোমাকে ডক্টর এত স্ট্রেস নিতে বারণ করেছে। তখনই স্বস্তিক বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না কেন এসব হচ্ছে, বিয়ের পরপরই আমাকে কোর্টে চক্কর খেতে হচ্ছে। তখন টিপ বলে, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়লেই কালকে তো আমাদের ভাত কাপড়, তারপরে ফুলসজ্জা, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার বিছানাটা আমি বরং করে দেই, ঠিক আছে? তোমাকে আর কিছু এই নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। তখন এই বলে টিপ বিছানা গোছাতে যেতে লাগবে, সেখানে প্রিয়ঙ্কদা চলে আসে, এসে বলে, যাক, তোমাকে এভাবে গৃহিণী হতে দেখে আমার খুব ভালো লাগছে, সংসারটাকে গুছিয়ে নিচ্ছ তাই তো? তখন টিপ বলে, হ্যাঁ নেবই তো, আমার তো সংসার করা খুব ইচ্ছে। তখন টিপ চলে গেলে ওইদিকে স্বস্তিক বলে, আমার সঙ্গে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রিয়ঙ্কদা বলে, আচ্ছা তোমার বাবা মা কোথায়? তোমার বাবা মা তো বিয়েতে ছিল না, আর তাছাড়া তোমার বাবা মায়ের সঙ্গে তোমার পরিচয় হয়নি। তখনই স্বস্তিক কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ডিস্কোতে এসেছে কাব্যা। তখনই সেখানে এসেই ফোন করে স্বস্তিককে। তখন স্বস্তিক ফোনটা রিসিভ করলে কাব্যা বলে, আমি একটা ডিস্কে আছি, আপনি কি একটু আসতে পারবেন? এ আপনার বাসা পাশেই। তখনই স্বস্তিক বলে, কে আপনি? কাকে কাকে ফোন করেছেন? আর তাছাড়া আপনি কে? তখনই কাব্যা বলে, আমি কাব্যা, আমি কাব্যা ব্যানার্জি, আপনার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তখন স্বস্তিক বলে, দেখুন, আপনি কি তাদের দলে? ওই যে অগ্নিজিৎ মুখার্জি, তারপরে গীতা এলএলবি, তারপর মেহেক, তাদের দলে? তখনই কাব্যা বলে, হ্যাঁ আমি তাদেরই দলে, চলে আসুন, চলে আসুন আপনি। তখন স্বস্তিক বলে, আচ্ছা আপনার কাছে গেলে আমার প্রশ্নের উত্তরগুলো আমি পাবো তো? আপনি আমাকে সাহায্য করবেন তো? তখনই কাব্যা বলে, হ্যাঁ আমি সাহায্য করবো তো, আপনি তাড়াতাড়ি করে ডিস্কে চলে আসুন। তখন স্বস্তিক বলে, হ্যাঁ আমি যাব, কিন্তু আপনাকে আপনাকে আমাকে একটু হেল্প করতে হবে। তখন কাব্যা বলে, হ্যাঁ আমি হেল্প করবো তো, সেই জন্য তো আমি এখানে বসে আছি, আপনাকে সব রকম হেল্প করবো আমি, আপনি চলে আসুন। এই বলে ফোনটা রেখে দিলেই ওইদিকে স্বস্তিক বাড়ি থেকে কোনো কিছু না বলে বেরিয়ে যায়। তখনই প্রিয়ঙ্কদা বারবার স্বস্তিক আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। স্বস্তিক বেরিয়ে যায়। ওদিকে কাব্যা বলে, তুমি সঞ্জয় হও আর স্বস্তিক হও, যেই হও না কেন, আজকে তোমাকে শেষ হতেই হবে, শেষ হতেই হবে। তোমাকে আজকে আমি ছাড়বো না, আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ওইদিকে টিপ আসে স্বস্তিককে নেওয়ার জন্য। তখনই প্রিয়ঙ্কদা বলে, ও বেরিয়ে গেল তো, কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, আমি অনেক আটকানোর চেষ্টা করেছি। তখন টিপ বলে, কে ফোন করেছিল? নিশ্চয় গীতা ফোন করেছিল। তখন প্রিয়ঙ্কদা বলে, না গীতা ফোন করেনি, গীতা কেন ফোন করবে, গীতা কেন ডিস্কে যাবে? তখনই টিপ রেগে যায় আর বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, তুমিও মেয়েটাকে নিয়ে এসেছিলে, আজকে তোমার জন্য যদি আমার সংসার ভেঙে যায় না,
আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। আমার আমার স্বামীকে আমি যদি খুঁজে না পাই, ওর যদি কিছু হয়, তাহলে আমি ছাড়বো না। এখনই আমি গীতাকে ফোন করছি। এই বলে গীতাকে ফোন করে টিপ। গীতাকে ফোন করে বলে, তুমি কি ডিস্কে আছো? তখন গীতা বলে, ডিস্কে? আমি কেন ডিস্কে যাব? আর শোনো, ওই ডিস্কে যাওয়া, ডান্স করা, মদ্যপান করা, এসবের মধ্যে না আমি নেই। এসব এসব কোনো হ্যাবিটই আমার নেই। এসব আমি করি না। তোমরা এসব করো, আমি করি না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় টিপ। তখন বলে, তাহলে তাহলে সঞ্জয় সঞ্জয় কোথায় গেল? তখনই প্রিয়ঙ্বদা বলে, আমি কতবার তোকে বলবো, আমি তো তোকে বললাম যে গীতা ওকে ফোন করেনি, ওকে তো একটা কাব্যা নামের মেয়ে ফোন করেছে। তখনই কাবিয়ার নাম শুনে অবাক হয়ে যায় গীতা, আর বলে, কাবিয়া? কাবিয়া ফোন করেছে কেন? তখনই টিপ বলে, কাবিয়া? কাবিয়া ফোন করেছে? তখন গীতা বলে, আচ্ছা, আশেপাশে কোন কোন ডেস্ক আছে? তখনই টিপ বলে, আমাদের পাশে তো 3টা ডেস্ক আছে। তখনই নাম বললেই তখন গীতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। এই বলে ফোনটা রেখে দেয়। তখন টিপ বলে, কি হলো? কিছু বুঝতে পারছি না। তখন টিপও বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে সেই ডেস্কে গিয়ে পৌঁছয় স্বস্তিক। তখনই কাবিয়া সেখানে আসে, এসে বলে, স্বস্তিক? তখন স্বস্তিক বলে, আমি কতবার বলবো আমি স্বস্তিক না, আমি সঞ্জয়। ওইদিকে কাবিয়া স্বস্তিক বলে স্বস্তিককে জড়িয়ে ধরে। তখনই স্বস্তিক বলে, কি করছেন আপনি? কেন এরকম করছেন? আমি বললাম তো যে আমি স্বস্তিক নই, আমি সঞ্জয়। তখন কাবিয়া বলে, তুমি সঞ্জয় হও আর স্বস্তিক হও, চলো এসো, নাচ করবে আমার সঙ্গে, আর ড্রিঙ্কস করো। তখন স্বস্তিক বলে, না, আমি ড্রিঙ্কস করি না, আমি এসব পছন্দ করি না। তখন কাবিয়া বলে, মানে এসব পছন্দ করো না মানে? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, টিপের সঙ্গে আমিও ডিস্কে যাই, কিন্তু নাচ করি, কিন্তু এগুলো খাই না। আসলে আমাকে ডক্টর খেতে বারণ করেছে। তখনই কাবিয়া বলে, কেন? ডক্টর খেতে বারণ করেছে কেন? তখন স্বস্তিক বলে, আসলে আমি জানি না, টিপ আমাকে বারণ করেছে, সেজন্য আমি খাই না। তখনই কাবিয়া বলে, ফ্রুট জুস খাবে তো? তখন স্বস্তিক বলে, হ্যাঁ, খেতেই পারি। তারপর কাবিয়া একটা গ্লাসে ফ্রুট জুস নিয়ে নেয়, সেটার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ওইদিকে স্বস্তিক খায় আর বলে, আচ্ছা বলুন তো, কে অগ্নিজিৎ মুখার্জি যে আমাকে বলছে আমি তার ছেলে? আর কে এই মেহেক যে বলছে তার আমি দাদা? আর কে এই গীতা এলএলবি যে বলছে তার বাচ্চার স্বামী নাকি আমি? কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো টিপের স্বামী, আমি তো টিপকে ভালোবাসি। কি হচ্ছে আমার সঙ্গে সেটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই কাবিয়া বলে, আচ্ছা, তোমার বাবার নাম কি? তোমার মা কে? তোমার বাড়ি কোথায়? আর তোমার প্যান কার্ড, আধার কার্ড, এসব কিছু কি তুমি জানো? তখনই দেখা যাবে স্বস্তিক সেই জুসটা খেয়ে হঠাৎ করে কেমন যেন মাতাল হয়ে যায়। তখন কাব্যিয়া ওকে নিয়ে নাচ করতে থাকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে স্বস্তিক। তখন কাব্যিয়া ও লোকদেরকে বলে, যাও, একে নিয়ে যাও। তখন নিয়ে যেতে লাগলে সেখানে গীতা পৌঁছে যায় আর বলে, এত সহজে কি যদি সবকিছু পাওয়া যেত না কাবিয়া বানাজি, তাহলে তো হয়েই যেত। তখন কাবিয়া গীতাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে? তখন গীতা বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হলো। তুমি কি করেছো সেটা তো আমি জানি, আর ভাগ্যিস টিপ আমাকে ফোন করেছিল, না হলে তো এখানে যে কি হতো সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তাই না? তখন কাবিয়া বলে, শোনো গীতা, তোমার এখানে কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। তখনই গীতা কাব্যাকে বলে, আমি এখান থেকে চলে যাব? শোনো, তুমি কি কি করেছো সেটা তো তুমি ভালো করেই জানো, আর তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? এই বলেই কাব্যাকে একটা ঠাসিয়ে চড় মারে গীতা। তখন কাব্যা গীতার গায়ে হাত তুলতে গেলে গীতা কাব্যার হাতটা ধরে ফেলে আর বলে, কি ভেবেছো আমি ছেড়ে দেব? তখনই কাব্যা ওর লোকদের বলে গীতাকে মারতে। তখন গীতা ইচ্ছে মতো ওর লোকদেরকে মারতে থাকে। এদিকে তখনই টিপ সেখানে চলে আসে, আর টিপ এসে স্বস্তিককে এভাবে বসে থাকতে ঝিমোতে দেখে টিপ এসে বলে, কি হলো সঞ্জয়, ওঠো। তখনই গীতা বলে, ওর ওকে কিছু একটা খাইয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাও। তখন টিপ বলে, তোমার কি হয়েছে? তখন গীতা বলে, খুব ব্যথা করছে, আসলে চোট পেয়েছি, আস্তে আস্তে ডেলিভারি ডেট এসে পড়ছে তো। তখনই টিপ বলে, কি যে করো না। তারপরে টিপ বলে, সঞ্জয় কি হলো? তখন গীতা বলে, ও আমার স্বস্তিক। তারপরে টিপ স্বস্তিককে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে গীতা সব কথাগুলো ভেবে ভেবে কষ্টে কান্না করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।